হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম কি শুনছেন আপনারা কোনোদিন? ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে যে ইদ্রিস, তাফসীর রুহুল বয়ান থেকে বলছে যে ইদ্রিস, আপনাকে একটা উপহার দিলাম। কি উপহার? বলে আপনি এখন থেকে দুনিয়ায় যতদিন বাঁচবেন প্রত্যেক দিনে আপনার একার নেক আমলের বিনিময় পৃথিবীতে যত মানুষ আছে সকলের নেক আমলের সমান সওয়াব। ধরেন আপনি একটা গার্মেন্টস বা একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, 10,000 শ্রমিক, আপনার বেতন 10,000 20,000, প্রত্যেকের তো এরকম আছে না নাই? মালিক একদিন আপনাকে ডাক দিয়ে বলল, আজকে থেকে তুমি যতদিন এই ফ্যাক্টরিতে চাকরি করবা পুরা 9,999 জন যেই পরিমাণ বেতন পায় তোমাকে একাকে ওই পরিমাণ বেতন দেবো। খুশি না বেজার? কথা বুঝুন নাই? এখন এইটা শোনার পর ইদ্রিস আলাইহিস সালাম ইবাদত আরো বাড়ায় দিচ্ছে। এখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর গেছে, ওনার টেনশন বাড়তেছে। কি টেনশন বলেন তো দেখি? কি টেনশন? কোন মালিক যদি শ্রমিক কই কথা কয় তার একটা টেনশন বাড়বে। কি টেনশন? আমার চাকরি কতদিন এই জায়গা আছে, চাকরি যেন না যায়। কি? কারণ চাকরি গেলে তো আর থাকবে না। তা আমি বাঁচবো কতদিন এই দুনিয়ায়, মরণ যেন আমার না আসে। কে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ যেন না হয়, কারণ যতদিন বাঁচবো প্রত্যেক দিন দুনিয়ার সকল মানুষের সমান সওয়াব পাবো। তো এই টেনশনে একদিন অনেক বেশি টেনশন করতেছে যে যেন মরা না লাগে, যেন বাঁচতে থাকতে পারি। কারণ মৃত্যু যখন মানুষের যত কাছাকাছি আসে তত বেশি তার দিল কিন্তু মৃত্যুর কথা কি দেয়? সাড়া দেয়, তাই না? তো হযরতে জিবরিল ফেরেশতা আসছে ওনার সাথে দেখা করতে, কোন একটা খবর নিয়ে। আইসা দেখে যে মুখটা পেরেশান, টেনশন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ভাই ইদ্রিস, টেনশন কেন? ভাবির সাথে কি ঝগড়া হয়েছে নাকি? মানে বউর সাথে? তো হযরত ইদ্রিস পয়গম্বর বললেন না, বিবির সাথে কোনো ঝগড়া হয়নি। তাহলে কি এত টেনশন কেন? কোনোদিন তো এত টেনশন আপনাকে দেখিনি। ইদ্রিস পয়গম্বর বলে যে আপনাকে দেখা টেনশনটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি টেনশন বলেন তাহলে? বলতে চাই কিন্তু কি ফায়দা হবে জানি না, তারপরও বলি। কি? বলে আল্লাহ তো আমাকে একটা সুসংবাদ দিয়েছে, আপনি জানেন? বলে হ্যাঁ জানি। বলে এখন এই সুসংবাদটা আমি কতদিন পাবো, মানে আমার হায়াত কতদিন আছে, এইটা যদি একটু আমি জানতে পারতাম টেনশন মুক্ত আমি ইবাদতটা করতে পারতাম। কথা কি বুঝতেছেন? এখন জিবরিল ফেরেশতা বলে যে ভাই এই কয়দিন আপনি বাঁচবেন এটা তো আমার জানা নাই। কেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ এই পৃথিবীতে এই 5টা জিনিস সম্পর্কে জানে না, তার মধ্যে একটা হলো কোথায়, কোন জমিনে, কোন সময়, কবে তার মৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল ফেরেশতার কাছে একটা বায়না ধরলো, ভাই জিবরিল, আপনি জানেন এটা আমিও জানি, কিন্তু আমার দিলের ভিতরে আর একটা কথা আছে। সেই কথাটা হলো আপনার সাথে কন্টিনিউ প্রতিদিন আপনার জাতি ভাই আজরাইলের সাথে মোলাকাত হয় কি হয় না? হয় কি হয় না বলেন? হয়। যেহেতু আপনার সাথে আজরাইলের সাথে মোলাকাত হয়, আমার সাথে হয় না, আপনি যদি আমার পক্ষ থেকে এই কথাটা জিজ্ঞাসা করতেন, আজরাইল দুনিয়ার ভিতরে যে পয়গম্বর আছে ইদ্রিস পয়গম্বর, এই পয়গম্বরের হায়াত কতদিন আর বাঁচবে কতদিন, কথাটা যদি একটু গোপনে আমাকে জানায়া দিতেন, লিক করে দিতেন, তাহলে আমার মনটা টেনশন মুক্ত হইতো। এই যে প্রশ্ন ফাঁসায় না, দেখেন আপনি পরীক্ষার আগেই জানাইবে। তো ওই কায়দায় আর কি ইদ্রিস আলাইহিস সালাম কইছে আপনি যদি একটু গোপনে আজরাইল থেকে যাই না আমার জানাই দিতেন, তাহলে আমি তো জানতে পারতাম যার এতদিন কি, অন্তত একটা ধারণা দেন অন্তত পক্ষে। তা আজরাইল কয় যে শোনো, জিবরিল কয় কি শোনো, আমরা আকাশে এরকম একজন আর একজনকে কিছু বলার কোনো কি নাই, সুযোগ নাই, তবে আমি এতটুকু উপকার তোমাকে করতে পারি যে তোমাকে আমি আকাশে নিয়ে আজরাইলের অফিস পর্যন্ত পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ কয় না? তারপর আবার তোমার কথা জিজ্ঞাসা করবা, তোমাকে আবার আমি জমিনের ভিতরে পৌঁছে দিয়ে যাব। কথা কি বুঝতেছেন? ইদ্রিস পয়গম্বর তো খুশি। কেন? বলে আগে তো শুনতাম, এখন তো নিজে গিয়ে দেখে আসবো, তাই না? খুশি না বেজার? বিনা পয়সায় একেবারে চলে যাবো কোথায়? রকেট ছাড়া আকাশ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন ইদ্রিস রেডি হও। ইদ্রিস আলাইহিস সালাম বলেন অবশ্যই রেডি হব, আমাকে 5টা মিনিট সময় দাও।
কারণ পবিত্র ভূমিতে অবতরণ করব, ফেরেশতাদের জগতের ভিতরে আমি যাব, কারণ ওই জায়গার ভিতরে শুধুমাত্র ফেরেশতা আর ফেরেশতা আর ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালামের কথাটা বইটা শেষ করি, আমার নাসির ভাই পিছনে বিরক্ত হয়ে যাইতেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাছে গোসলখানায় শেষ করবো, এই কথাটা বইলে শেষ করব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখন গোসল কইরা সাদা কাপড় পইরা আকাশের দিকে রওনা করছে। জিবরিল ফেরেশতা বলে যে আমার কান্দের ভিতরে 600 ডানা আছে, ডানা পাঁচরায় ধরো, উপরে লয়ে যায়। তুমি ধরছে, ওনাকে ফ্রুত করে একেবারে লিফটের চেয়েও বেশি গতিতে লয়ে গেছে। কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়া তাফসিরে কিতাবের মধ্যে লিখে, তাফসির রুহুল বয়ানের মধ্যে লিখে, হযরত আজরাইল আলাইহিস সালামকে যে দেখে যে তিনি খুব চিন্তিত। তিনি খুব কি চিন্তিত, মানে কাজের গতি, খাতাপত্র নথিপত্র শুধু দেখতেছে, মানে রুহু কবজ করার একটা বাপসাপ আর কি। তো উনি যে বলছে, সালাম দিছে। সালাম দেওয়ার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন যে ভাই আজরাইল, আপনার এখানে একটা জিনিস জানার জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমি দুনিয়া থেকে নিয়ে আসছি, উনি আপনার সাথে একটু কথা বলতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুই না আজরাইল আলাইহিস সালাম যেরকম আপনার মোরা গাছে পানি পাইলে যেরকম তাজা হয়ে যায়, ওনার এরকম সব টেনশন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ঘটনা কি? আজরাইল আলাইহিস সালাম বলে, কই আইনা ইদ্রিস, ইদ্রিস কোথায়? বলে যে আমার পিছনে কিসের ভিতরে আছে? ডানার ভিতরে আছে। দেন নামাই দেন, নামাই দিস। তো ইদ্রিস ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে দেখে আজরাইল এবার হাসতেছে। কি করতেছে? হাসতেছে। করতে কেন আসে? অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম টেনশনে ছিল যে ওনার খাতাপত্রে লেখা, শ্রোতাপত্রে লেখা যে আজকের দিন এতটার সময়, এতটা মিনিট, এতটা সেকেন্ডে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। কোথায়? এখন আজরাইল আলাইহিস সালাম খাতাপত্রে পাইছে চতুর্থ আসমানে জান কবজ হবে, কিন্তু চতুর্থ আসমানে ইদ্রিস নাই। সময় আছে মাত্র 4-5 মিনিট। উনি দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম এখনো জমিনের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। তো ওনার একটা টেনশন, কি টেনশন না যে আল্লাহ এখানে লেখছে যে জান কবজ হবে কোথায়? চতুর্থ আসমানে, কিন্তু উনি আছে কোথায়? জমিনে। উনি তো ওঠার কোনো সিস্টেম নাই, আছে। এই জন্য আজরাইল টেনশন। ইদ্রিস পয়গম্বরের খাতাপত্রই দেখতেছিল, তার নাম দেখতেছিল বারবার, কি সহি দেখি নাকি ভুল দেখি। যদি সঠিক হয়ে থাকে আর ইদ্রিস পয়গম্বর কোথায়, আর যদি ইদ্রিস পয়গম্বর জমিনে থাকে, এই লেখাটা সহি হয় কেমনে? কথা বুঝতেছেন? তো এখন যখন সেই শিকারীকে পাইয়া গেছে, খুশি না বেজার? খুশি। এই জন্য উনি হাসতেছে যে আমার তো আর তাহলে টেনশন নাই। এখন ইদ্রিস আলাইহিস সালাম তো জানে না যে এই ঘটনা ঘটছে এখানে, বুঝছেন? মানে সাইদা সাইদা কয় না, যেখানে রাত বাঘের বয় সেখানে কি রাত পোহায়। এখন বলে যে কি, আপনি কেন আসছেন বলেন। ইদ্রিস আলাইহিস সালাম কয়, আমার দেখে আপনি কেমন আছি না আছি না জিজ্ঞেস করে হাসছেন কেন, এইটা বলেন। হাসি পরে বলি, আগে আপনারটা বলেন। আমি আসছিলাম জানার জন্য যে আর কত সময়, আমার কত বছর আমার হায়াত বাকি আছে। ইদ্রিস হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন যে এই জন্যই তো হাসি। বলে এই যে নথিটা আছে আমার সামনে, এটা আপনার নথি, এই মুহূর্তে আপনার রূহ কবজ হবে। সুবহানাল্লাহ বলেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডের জন্য দেরি করা হবে না। নবী হইলেও দেরি করা হবে না, বাচ্চা হইলেও দেরি করা হবে না, শিল্পপতি হইলেও দেরি করা হবে না। হবে নাকি? তো এখন যে কথাটা আমরা আজকের আলোচনা থেকে আমরা এতটুকু অন্তত পাইলাম যে মৃত্যু আমাদের জন্য অনিবার্য, এবং যখন আল্লাহ কর্তৃক নির্ধারিত তখনই সংগঠিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ওই আয়াতের শেষে যেখানে বলছে সবাই মরবে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর বান্দা তুমি মনে কইরো না মৃত্যু মানে দুনিয়ার সব কিছু শেষ। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है वो इब्तिदाए जिंदगी, कितनी मुश्किल जिंदगी है किस कदर आसा है मौत,
कितनी मुश्किल जिंदगी है किस कदर आसा है मौत, गुलशने हस्ती में मानंदेनी में अर्जा है मौत, मौत तजदीद मजाक जिंदगी का नाम है, मौत तजदीद मजाक जिंदगी का नाम है, ख्वाब के पर्दे में बेदारी का एक पैगाम है, ख्वाब के पर्दे में बेदारी का एक पैगाम है, मौत जिस दिन आ जाए मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ जाए मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ जाए मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ जाए मुर्दा की हालत क्या हुई, कैसी कैसी ताजदारू पादशाह चल बसे, कैसी कैसी ताजदारू पादशाह चल बसे, आखजीना बाला खाना शान शौकत क्या हुई, आखजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियों शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियों शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।